করব। আমরা এটা শুধু মুখে বললেই হবে না, এবং এই মুখে বলার কথা অনেক দিন ধরে আমরা শুনে এসেছি। এই স্লোগানের রাজনীতি আমরা করি না, আমরা কার্যকরী রাজনীতি করি, যেখানে আমরা এই জিনিসটাকে ফলপ্রসূ করব। জাহাঙ্গীর সাহেব বলেছেন দুইটা আয় পৃথিবীতে। আমি 1982 সালে ভারতে একটা লম্বা কোর্স করেছি, মিলিটারি কোর্স। 1982 সালে আমি সেখানে দেখেছি ইসরায়েলের অফিসার, সৈনিক, তারা তাদের সঙ্গে কোঅপারেশন করছে, তাদের অস্ত্রশস্ত্র এখানে আসছে। এবং আপনারা ভালো করে জানেন, ভারত থেকে ইসরায়েলের হাইফা বন্দর পর্যন্ত যে একটা করিডোর তারা বানাচ্ছে, এই করিডোরটা ভারত এবং ইসরায়েলের যৌথ প্রযোজনায় হচ্ছে, এবং হাইফা বন্দরের 70% স্টেক হল ভারতের, আদানি। তো এখন ভারতের সঙ্গে ইসরায়েলের কি সম্পর্ক আপনারা এখন টের পান, বুঝতে পারেন যে ভারত থেকে ভারতীয়রা গিয়ে গাজা থেকে মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের একটা বাহিনী গেছে ভারত থেকে। অতএব আমরা এখানে যারা এখন আছি, আমরা কিন্তু ভারত এবং ইসরায়েলকে এক হিসাবে দেখি, আমরা ওটাকে দুইটা আলাদা হিসাবে দেখি না। আমরা এই জনতার দল থেকে কোন বাংলাদেশের কোন দল এই পর্যন্ত গাজাতে মজলুম যে যারা আছে তাদের সাহায্যের জন্য যায়নি। আমরা গেছি, আমি নিজে গেছি, জনতা দলের থেকে একটা টিম গেছে। আমরা ভবিষ্যৎ দেখি, আমরা ভবিষ্যৎ দেখে কাজ করি। আমাদের এখানে আমরা 30, 34, 35 বছর ধরে আর্মিতে চাকরি করেছি, শিক্ষা গ্রহণ করেছি। আমাদের মধ্যে কিছু তো জিনিস আছে, সেটাকে আমরা এখন দেশের জন্য দিতে চাই। আমরা এটা দেশের জন্য দিতে চাই, সেই জন্য আমরা ভবিষ্যৎ দেখি। এই পর্যন্ত কেউ জানে না আমরা জনতার দল ইরানের এমবেসির সঙ্গে আমরা মিটিং করেছি 3 বার। কখন? এখন না যে ইরান জিতছে সেই জন্য তা না, যুদ্ধ শুরু হওয়ার আগের থেকে। কারণ আমরা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা, সেই শক্তি এবং সেই এক্সপিরিয়েন্স দিয়েছে যে সামনে যুদ্ধ হবে। এই যুদ্ধে ইরানের সঙ্গে চায়না এবং রাশিয়া, পাকিস্তান, এরা থেকে এটা একটা ওয়ার্ল্ড অর্ডারের চেঞ্জ হবে। ওয়ার্ল্ড অর্ডারে যেটা ছিল ইউনিপোলার ওয়ার্ল্ড, ও অর্ডার চেঞ্জ হবে এবং ইরান একটি বড় শক্তি হিসাবে উপরে উঠবে। আমরা কিন্তু আজ থেকে যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেই তাদের সঙ্গে কিন্তু আমরা লিয়াজ করে রাখবো, যে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য হবে, তাদের সঙ্গে আমাদের সিকিউরিটি হবে, ওদের সঙ্গে পাকিস্তানকে আমরা সংযুক্ত করব, চীনকে সংযুক্ত করব। কেন? যাতে ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দিতে পারি। আমাদেরকে দুইটা দিক থেকে আমাদেরকে কাজ করতে হবে, এবং সেই কাজ কিন্তু আমরা শুরু করেছি। আপনাদের খালি আমি ইনফর্ম করছি, জানাচ্ছি, শুরু করেছি কি, আমার মানুষকে যোদ্ধা হিসেবে তৈরি করতে হবে, যেই যোদ্ধা এই দেশের জন্য জান দিবে, জীবন দিবে, এই মানুষ তৈরি করতে হবে। এটা আমরা মানুষ তৈরি করার কাজ শুরু করে দিচ্ছি অনেক আগে। দ্বিতীয় হলো আমাদের একটা ছাতা দরকার, সিকিউরিটি আমব্রেলা দরকার। সেই সিকিউরিটি আমব্রেলার জন্য আমরা আমাদের বন্ধু কিছু দেশ, তাদের সঙ্গে আমরা বেসরকারি ভাবে আমাদের জনতা দলের পক্ষ থেকে, এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এফেক্টিভ, যেটা সরকার কোনদিন পারবে না, এই সরকার কোনদিন পারবে না। আমরা এটা এখন থেকে শুরু করছি বেসরকারি পর্যায়ে, এবং সেটা খুব এফেক্টিভ। আপনারা সামনে দেখবেন যে জনতার দল যখন কোন একটা রাষ্ট্রীয় কাঠামোর সিস্টেমে আসবে, তখন দেখবেন আমরা এই দেশের পররাষ্ট্র নীতি, বৈদেশিক আমাদের নিরাপত্তা নীতি, আমাদের সিকিউরিটি, বিভিন্ন হিউম্যান ডেভেলপমেন্ট নীতি ইত্যাদি আমাদের যেভাবে কাজ হবে, সেটাতে শুধু এই দেশের জনগণ, সাব্বির বলল যে আমাদের দুইটা জিনিস আছে, একটা ভূমি এবং মানুষ, এই দুইটারই আমাদের উন্নয়ন দরকার।